যুদ্ধ, সন্ত্রাস এবং এক বিপজ্জনক চক্রান্তের পেছনে রয়েছে এক নাম, বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার মাটিতে তার সেনাদের আরও গভীরে প্রবেশের প্রস্তুতি মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী এখন সিরিয়ায় দীর্ঘস্থায়ী উপস্থিতির প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ার প্রতি ইসরায়েলি নেতাদের কঠোর নির্দেশনা যেন এক নতুন যুদ্ধের সূচনা করছে। কেন এই সময়ে ইসরায়েলি বাহিনী সিরিয়ার আরও গভীরে প্রবেশ করতে চায়? উত্তরগুলো খুঁজতে থাকলে বেরিয়ে আসতে থাকবে এক অন্ধকার সত্য। একটা সামরিক কৌশলের দিকে ঝুঁকছে ইসরায়েল, যা শুধুই সিরিয়া নয়, পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইসরায়েলি মিডিয়ার খবর, সিরিয়ায় উপস্থিতি বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইউরোপীয় চাপ উপেক্ষা করে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের নীতি নির্ধারকেরা। 2025 সালের শেষ পর্যন্ত সিরিয়ার মাউন্ট হারমন অঞ্চলে থাকার প্রস্তুতি নিতে বলা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে দৃঢ় সমর্থন জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, কোনো গোয়েন্দা সংস্থা সিরিয়ার সরকারের সেনাবাহিনীর দ্রুত পতন হওয়ার পূর্বাভাস দেয়নি। তাই ইসরায়েল এখন সিরিয়ায় আরও শক্তিশালী উপস্থিতি স্থাপন করতে চাচ্ছে। সিরিয়ার গোলান মালভূমি 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় প্রথমবার দখল করা হয়েছিল। বর্তমানে গোলান পুরোপুরি ইসরায়েলের অধীনে। এরপরে ইসরায়েলি বাহিনী সেখানে নতুন সেনা মোতায়েন করে, বিশেষভাবে মাউন্ট হরমন অঞ্চলে। কিন্তু তাদের কাজ কি শুধুই নিরাপত্তা, নাকি সিরিয়ায় তাদের অস্তিত্ব আর শক্তি বৃদ্ধির লক্ষ্য? ইসরায়েল দাবি করছে তারা একটি কৌশলগত অবস্থান তৈরি করতে চাইছে, যাতে করে গোলান মালভূমি এবং লেবানন সীমান্তে অবস্থানরত শত্রুদের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধ গড়া সম্ভব হয়। এখানে সবথেকে ভয়াবহ এবং শঙ্কার বিষয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা। নেতানিয়াহু বহুবার তার যুদ্ধবাজ নীতির কারণে সমালোচিত হয়েছেন। এবার সিরিয়ায় আরও স্থায়ী এবং শক্তিশালী ভূমিকা নিতে চাচ্ছেন। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীর অফিস জানিয়েছে, নেতানিয়াহু, কার্ডস এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা হারমন পর্বতের চূড়ায় ফাঁড়ি পরিদর্শন করেছেন। সেখানে তারা এই অঞ্চলে সেনাবাহিনীর মোতায়েন এবং ভবিষ্যতে নিরাপত্তা কৌশল নির্ধারণ করেছেন। এছাড়া ইসরায়েলি বাহিনী লেবাননের সঙ্গে সীমান্তে হারমন পর্বতে একটি পরিখা খনন করার পরিকল্পনা করছে, যাতে লেবানন থেকে কোনো সম্ভাব্য সংযোগ রোধ করা যায়। ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ায় নতুন গ্রামগুলোর ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে এবং গোলান মালভূমির পূর্ব সেক্টরে প্রায় 12 কিলোমিটার অগ্রসর হয়েছে। এখন দেখার বিষয়, সিরিয়ার বিদ্রোহী নেতা নেতানিয়াহুর চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেন।